আসসালামু আলাইকুম। আজকে আবার সেমাই ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আবার সেমাই রেসিপি নিয়ে আসছি। তা সেমাইটা আজকে বানাবো, এটা হলো কুনাফা। আর আপনার এটা দুই রকমের সেমাই আর কি, তিন রকমের সেমাই বানাবো আমি। তা তিন রকম সেমাইয়ের মধ্যে এইখানে আছে যে লাচ্চা সেমাই, সেটা হলো আপনার। আর এটা হলো স্টিক সেমাই, এটা দিয়ে আর একটা বানাবো আর কি। যে যেমন পছন্দ করে সেরকম, আমার মেয়ে যেটা পড়বে সেরকম করে বানাবো আর কি। তারা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এখানে দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি। আর দেখুন দুধের কতখানি সর পড়েছে। এই সর দিয়ে কিন্তু আপনারা হেভি ক্রিম বানাতে পারেন। আর সরটাই হলো আসল এইটা। তা আমি এখানে দারচিনি আর কি, এলাচের দারচিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। তা এখন দিয়ে দিব এখানে চিনি। আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। চিনি যার যতটুকু পছন্দ সেরকম করে দিবেন। এখানে চিনিটা আমি এখানে 2 চামচ দিয়ে আরও 1 চামচ দিয়ে দিলাম, কারণ এটা হলো মিষ্টি বেশি একেবারে রমজানের মধ্যে আর কি, কোরবানির বিষয় মিষ্টিটা সবাই খুব কম খেতে চায়। তারপর একটু মিষ্টিটা আমার যতটুকু সম্ভব হবে আমি সেরকম করে আর কি মিষ্টিটা আর কি দিয়ে নিব। তা কনডেন্স মিল্ক দেবো, সেখানে তো মিষ্টি অবশ্যই থাকবে। আর মিষ্টিটা একটু চেক করে দেবেন, তাহলে হবে। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি যে পজিশন আর কি দিচ্ছি, আপনারা ওরকম করে না দিও, আপনারা সব কিছু মেপে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা কনডেন্স মিলে সেটা অর্ধেক ছিল, অর্ধেকটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। বাকি কটা আর কিছুক্ষণ পর দিয়ে দেবো আর কি। তা কনডেন্স মিল্কটা আমি এটা একটু ধুয়ে দিয়ে দিলাম, ভিতরে অনেক ছিল সেগুলো আর কি লেগেছিল। তা একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই। এখন দিয়ে দিচ্ছে ডানো হেভি ক্রিম। এই ক্রিমটা এখানে এটা 220 টাকা নিয়েছে এই ক্রিমটা। তো এই ক্রিমটা আমি পুরাটা দিব না, যেহেতু অনেক কিছু দাম বেড়ে গেছে, তাই আমি এটাকে যতটুকু দরকার হবে সেই অনুসারে আমি দিয়ে নিব। তো এখানে আমি মেজামের চামচের আর কি, এখানে 2 চামচ আর কি নিয়ে পুরো উঁচু করে আমি দিয়ে দিলাম। আর ক্রিমটা কিন্তু খুব হেভি, এটা অল্পতেই হয়ে যায় আর কি। তা এখানে দিয়ে নিচ্ছি এটা। দিচ্ছি গুঁড়ো দুধ। যে চামচতে আর কি দিবেন সেই চামচতে মেপে নেবেন। গুঁড়ো দুধটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধটা দিলে আরও বেশি ভালো হয়। এখন খুব সুন্দর করে এটা কিনে চেয়ে নিচ্ছি দুটো পাশে, এটা দলা পেকে যদি না যায় সেরকম করে। দুধ আগে থেকে জাল করে নিলে এটা একটু সুবিধা হয় আর কি বানাতে। আর যে গরম, প্রচণ্ড গরম, এই গরমে আর কি রান্না করে আসতে খুবই কষ্ট হয় বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এইখানে কাস্টার্ড পাউডারটাও দিতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়া। এখন খুব সুন্দর মতো এটাকে নেড়ে নামাবো। এটা যতক্ষণ কোনো না হবে ততক্ষণ নাড়তে থাকবো। তা আমার এটা দেখুন ঘন হয়ে আসছে, আর এটা হয়ে আসছে। আর এরকম ঘনত্ব নামাতে হবে, আর একটু রেস্টে রাখলে এটা ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে। তাই এটা ঠান্ডা না হওয়ার পদ্ধতি, এটাকে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে তারপর এটা নাড়তে হবে আর কি, তাহলে এটা হবে না। আর আমি কাস্টার্ড পাউডার দিনে দেখি এটা সাদা, আমি সাদা বানাবো তার জন্য এটা কাস্টার্ড পাউডার দিলাম না। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর এখন এই সেমাইটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আমি একটু চুলার জালটা একটু কমিয়ে দিলাম। আর এই সেমাইটা খুব সুন্দর একেবারে সেমাই, এটা হাতে বানানো সেমাই। আর এই সেমাইয়ের মধ্যে প্রচুর ঘি আছে এখানে। তা আমি যতটুকু দিব সেই পরিমাণ হিসেবে আমি দিয়ে নিব। এখন এটাকে ভেজে নিচ্ছি। এইভাবে করে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা। আর এর মধ্যে চিনি দিতে পারেন, কিন্তু চিনি দিলে অতিরিক্ত চিনি হয়ে যাবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তা আমি এটার মধ্যে অল্প করে চিনি দিব। এটা সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছে। উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছে অল্প করে। আর দিয়ে দিব একটু গুঁড়ো দুধ। এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভাজাটা কমপ্লিট হয়ে গেলে নামিয়ে ফেলবেন। তা আমি ওই সেমাইটা নামিয়ে তারপর আবার এটাকে ভেজে নিচ্ছি। তা এইখানে একটু আমি হালকা কালার দিয়ে নিয়েছি, কমলা কালার। আপনাদের কাছে যদি কালার পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। তা কালারটা দিলে এটা আর কি সুন্দর লাগে আর কি দেখতে। এবং খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে হলে তারপর নামিয়ে ফেলতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি, আমি আজকে বাটির মধ্যে এটা করে নেব। বাটির মধ্যে করে নিলে তো সবচেয়ে ভালো আর কি হয়। আর স্কোয়ার বাটিটা আমার কাছে নেই, তার জন্য আমি সাদা বাটির মধ্যে দিতে যাচ্ছি। তো এটা আমার বোঝা যাবে লেয়ারগুলো। তা এভাবে করে সাজিয়ে নিচ্ছি আর কি। চতুর্দিক থেকে এটাকে সাজিয়ে নিলাম। তো এখন দিয়ে দেবো সেই ক্রিমগুলো। একটু হালকা গরম থাকতে দিয়ে দিবে, তাহলে সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছে আপনার বাদাম, কাজু বাদাম। আর দিয়ে দিচ্ছে আপনি কাঠবাদাম। তা আমার কাছে কিশমিশটা আর কি অতটা ভালো লাগে না। আর আমার এগুলো সব ভাজা বাদাম। তা ভাজাটা এটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। আর এটা ভাজাটাই কিনে নিয়েছি, তারপর একটু ভেজে নিয়েছি। তা এখন দিয়ে দেবো যে লাল কালার কি কমলা কালার যে লেয়ারটা আছে সেটা দিয়ে দেবো। এখন আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্রিমটা বেশি দিয়ে দেবেন। ক্রিমটা যত বেশি দেবেন অত কিন্তু টেস্ট আসবে। এই সেমাইয়ের রেজাল্টটা হলো আপনি ক্রিমের উপরে। এখন আবারও এটাকে সাজিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কাঠবাদাম। এখন দিয়ে দেবো সাদা আর অরেঞ্জ কালার দুটোটা মিক্সার। আমি 3 লেয়ারেরটা দিয়ে বানালাম, আপনারা 2 লেয়ারে দিলেও হবে। এটা যার যেমন খুশি সে সেরকম করে বানাবে। এখন এটাকে আমি সাজিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো নবাবী সেমাই। দেখুন আমার নবাবী সেমাই আর কত সুন্দর দেখাচ্ছে। তাহলে এই সেমাইটা যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে আপনাদের বেবিদের জন্য আপনারা এরকম করে একে বানাবেন, তাহলে খেতে খুব পছন্দ করবেন। তাহলে আজকে মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ। প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি।
এখন যে সেমাইটা বানাবো সেই সেমাইটা হলো একটা পাখির বাসা মতন এটা বানাবো। সেই সেমাইটা এটাকে ভেজে নেওয়া লাগবে। আর স্টিকের সেমাই এটা সুন্দর মতন ভেজে নিলে এটা খুব সুন্দর হবে। তা আমার এখানে যেটুকু প্রয়োজন সেই হিসেবে আমি দিয়ে নেব। এই সেমাইটা বেশি একটা ভাঙা যাবে না আর কি, বেশি ভাঙতে গেলে এটা কিন্তু এটা যে আপনারা যে পজিশনে সেমাইটা বানাবেন আর কি পাখির বাসাটা সেটা হবে না। তাই সেমাইটা এরকম করে আর কি রাখতে হবে। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, কারণ এটা অনেক জ্বলে আর কি, অল্পতে জ্বলে যায় সেমাই। কিছুটা চিনি আর একটু আপনার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটা একটু নরম নরম হবে। এখানে আমি 2 টেবিল চামচ আর কি চিনি দিয়ে দিচ্ছি উঁচু করে, আর একটুখানি দিয়ে দিলাম আর কি 2 চামচ দিয়ে আর আধা চামচ দিয়ে দিলাম আর কি, 2.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। আমি এখানে ক্রিমটা ব্যবহার করবো, তার জন্য ক্রিমটা আগে থেকে রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু পানি ইউজ করতে পারবেন না, পানি দিলে সেটা একেবারে অল্প করে ছিটিয়ে দিতে হবে, তাহলে এটা সেমাইটা একটু নরম নরম হবে। আর এটা বানাতে আপনাদের কোনো সমস্যা হবে না, এটা বানাতে পারবেন। এখন যে আমি পাখির বাসাটা করব সেটা আমি একটা বাটির মধ্যে নিয়েছি। এখানে কেকের যে মূল আছে সেটা আপনাদের কাছে থাকে তার নিয়ে নেবেন। আমার কাছে ছিল ভাই, আমি খুঁজে পাচ্ছি না আর কি। তা এখন আমি এটা বাটি দিয়েও হবে, আর আপনারা ইচ্ছে করলে ওইটা দিয়েও বানাতে পারবেন, ওকে দোনোটা দিয়ে হবে সুন্দর মতো। তো এভাবে করে সেট করে নেবেন, যতক্ষণ সম্ভব আর কি চেপে চেপে আর কি সেট করে নিতে হবে। আর বাটির মধ্যে একটু আপনারা একটু ক্রিম ঘি লাগিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর হবে, উঠে যাবে আস্তে। তা এখন আমি ক্রিম দিয়ে নিচ্ছি এটার ভিতরে। এলো পাখির বাসা। আর কি দেখতে খুবই সুন্দর, তাই এটার নাম হচ্ছে আর কি পাখির বাসা। এভাবে করে সব কটা আমি সেট করে নিব। বন্ধুরা, এই যে আমার পাখির বাসার সেমাইটা হয়ে গেছে, আর এটা উঠাতে কোনো কষ্ট হবে না। আপনারা শুধু এখান থেকে একটু চামচ দিয়ে একটু ঘুরান দেবেন, তারপর এটা উঠে যাবে। এখন উঠাতে পারবো না, কারণ এটা সেট হতে একটু সময় লাগে। পর্ব চলে যাচ্ছে। সেমাইয়ের জন্য আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি যদি আপনার পরিমাণটা বেশি যদি না দিতে চান তাহলে একটু কমিয়ে দিবেন, কারণ সেমাইতে ঘি থাকে। তা এখন ঘিটা একটু গরম হয়ে গেলে তারপর আমি এই যে কালার করে নিয়েছি, এটা হবে আপনার লাড্ডু সেমাই। তা এখন এই সেমাইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই ঘির মধ্যে সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তোমার মধ্যে একটু করে পানি দিতে হবে, আর কি ভাজাটা যখন হবে তখন অল্প করে হাতে ছিটিয়ে ছিটিয়ে পানি দিবেন। এত বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে ঠেকটা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ আর চিনি। দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে লিকুইড দুধটা ইউজ করতে পারেন, কিন্তু লিকুইড দুধটা কখন ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা যখন একেবারে জাল করে একেবারে ঘন করে নেবেন লিকুইড দুধটা, তখন এখানে ইউজ করতে পারবেন লিকুইড দুধ।
এটা পানির বদলে আর কি লিকুইড দুধটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন। আর এই ভেজে নেওয়ার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমারটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর এটার মধ্যে এখন কাজু আর আপনার পেস্তা বাদাম সেগুলো দিয়ে দেব। কিশমিশ যদি পছন্দ করেন সেটা দিতে পারেন, আর মোরব্বা। তা আমার কাছে দোনোটা একটা ভালো লাগে না, তাই আমি দিলাম না। আর কি চারটা মরচি একটু সেটা এখন এর ভিতরে দিয়ে এটাকে ভেজে এখন আমি চুলো অফ করে দিচ্ছি, কারণ এটা নরম হয়ে যাবে, যেহেতু এটা হলো লাচ্ছা সেমাই। তা লাচ্চার সময় যে লাড্ডুটা এটা নরম হয়ে গেলে কিন্তু এটা মুশকিল হয়ে যাবে আপনাদের বানাতে। আর এইভাবে করে দেখুন আমি একেবারে জর্দার মতন করে এটাকে শুকনো শুকনো করে পাকিয়ে নিয়েছি। এখন এটা রাত করে দিই, এটাকে নামিয়ে গরম করে এটাকে লাড্ডু বানাতে হবে। আর এখন আমি এটাকে গরম অবস্থায় এটাকে ধরে নিতে হবে। আর একটু পাখাটা একটু চালিয়ে নেবেন, নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে। তা আমি একটু এটার ভিতরে একটু গর্ত করে নিচ্ছি, যে ক্রিমটা বসাবো তার জন্য। এটা আপনারা সাদা মিষ্টি বানিয়েও দিতে পারবেন, কিন্তু আমার কাছে সময় ছিল না, তাই আমি ক্রিম দিচ্ছি। ক্রিমটা শুধু মাছ বরাবর দেবেন, তারপরে আবার একটুখানি নিয়ে নেবেন এখান থেকে, চ্যাপটা করে এটার উপরে বসিয়ে দেবেন। আর ক্রিমটা বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আমি বানিয়ে নেব। সব কটা বানিয়ে ফেললাম। এখন এগুলো রেস্টে রাখবো। রেস্টে রাখার পর আপনাদের সাথে এটা পরিবেশন যখন করবো তখন এই সেমাইগুলো উঠানো একেবারে সহজ। এভাবে করে উঠালে, আর যদি আপনারা যদি এভাবে করে নেন তাহলে হয়ে যাবে। এই দেখুন একটা কোনো কিছুই করতেছে না। আর এটা খেতে যে হেভি টেস্ট, এটা যে বানাবে সে একবার হলো খেয়ে তারপর আবার বানাবে। তাহলে আমি আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাইকে মোবারক আবারও জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।